এই বের করছি বলে অভিজিৎ কি বলবে? কিছু বলবে? দাদা কিছু বলবে? দাদা কিছু বলবেন? কিছু বলবেন? কারা মারলো আপনাকে? আপনারা দেখছেন আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। এই পশ্চিমবাংলায় নবনির্বাচিত সরকার তৈরি হওয়ার পরে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নির্বাচিত হওয়ার পরে যেভাবে তৃণমূল কংগ্রেসের দুর্নীতি, বিভিন্ন জায়গার নেতা মন্ত্রী, মানে পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক সভাপতি থেকে শুরু করে অঞ্চল সভাপতি সব গ্রেপ্তার হচ্ছেন, সব ধরা পড়ছেন এবং কোটি কোটি টাকা উদ্ধার হচ্ছেন। কিন্তু পানিহাটি উত্তর 24 পরগনা জেলার 111 নম্বর পানিহাটি বিধানসভা, এই পানিহাটি বিধানসভা কিন্তু বিভিন্ন জায়গার যে সমস্ত তৃণমূলের অপরাধমূলক কাজ করেছেন সেই সব নেতাদের কাছে কিন্তু সেফ জোন হয়ে উঠেছে পানিহাটি। কারণ পানিহাটিতে কিন্তু ইতিমধ্যেই এখনও কোনো নেতা গ্রেপ্তার হয়নি, কোনো নেতার বিরুদ্ধে তদন্ত হয়নি, কিছুই হয়নি। পানিহাটি সেফ জোন বলে পানিহাটিকে বেছে নিয়েছেন উত্তর 24 পরগনা জেলার বিভিন্ন জায়গায় যারা বিভিন্ন রকম অনৈতিক অবৈধ কাজকর্ম করেছেন তারা সেফ জোন হিসাবে পানিহাটি পৌরসভার একটি বিশাল প্রাসাদোপ্রম আবাসনকে বেছে নিয়েছেন, যে আবাসনে তারা আশ্রয় নিচ্ছেন। কেন আমরা এই কথা বলছি আপনারা জানতে চাইছেন তো? দেখুন, আজকে এই পানিহাটির এক বিলাসবহুল আবাসন থেকে ধরা পড়েছে নৈহাটি পুরসভার তৃণমূলের পুরপ্রধান অশোক চট্টোপাধ্যায়ের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়। কোথা থেকে ধরা পড়লেন? পানিহাটি থেকে। তার তো বাড়ি নৈহাটিতে, তাকে কেন পানিহাটি থেকে ধরা হলো? আর পানিহাটিতে যে আবাসনে তিনি শেল্টার নিয়েছিলেন সেই আবাসনে পানিহাটির কোন কোন নেতার বাড়ি আছে এগুলো আপনারা জানতে চান, আমরা জানাবো। কিন্তু আজকের যে ঘটনাটা নিয়ে আমরা বলছি, যে এরপর নৈহাটিতে নিয়ে যাওয়ার পর আপনারা অশোক চট্টোপাধ্যায়কে চিনতে পেরেছেন কিনা জানি না। নির্বাচনের সময় আপনাদের মনে আছে নৈহাটি থানার তৎকালীন আইসি তার পুলিশের গাড়িতে করে মানে অশোক চট্টোপাধ্যায়কে যেখানে নমিনেশন পেপার জমা দেওয়া হবে সেইখান পর্যন্ত গাড়িতে নিয়ে যাওয়ার অপরাধে সাসপেন্ড হয়েছিলেন তৎকালীন নৈহাটি থানার আইসি। এবং আজকের যে বিস্ফোরক তথ্য প্রকাশিত হয়েছে যে এই অভিজিৎ চট্টোপাধ্যায়ের আগেও গ্রেপ্তার হয়েছিলেন এবং তার বিরুদ্ধে ধর্ষণ, তোলাবাজি বিভিন্ন কেস রয়েছে, সেই কেসগুলোতে আজকের তাকে পানিহাটি থেকে নৈহাটির পুলিশ গ্রেপ্তার করেছে এবং তাকে আদালতে তোলার সময় মানুষের ভেতরে গণবিস্ফোরণ যাকে বলে সেই বিস্ফোরণ হয়েছিল। এবং সেখানে দেখা যায় যে নৈহাটি থানার বর্তমান যিনি আইসি রয়েছেন দেবনাথ সাধুকা, তার এটা কাজ আমরা মনে করি। কারণ যে অপরাধী হোক না কেন আইনের আওতায় যখন চলে আসে তখন তাকে রক্ষা করা বা আইনের আওতায় সোপর্দ করা পুলিশের কাজ। এখানে কিন্তু সেই দায়িত্ব পালন করতে গিয়ে এই আইসি যিনি রয়েছেন দেবনাথ সাধুকা তার গায়েও আঘাত পড়েছে, এটা কিন্তু ভিডিও চিত্রে উঠে এসছে। তার গায়েও জামাতে কালি দেওয়া হয়েছে, মুখে তাকে হিট করা হয়েছে, রক্ত বেরিয়ে গেছে। এই ধরনের ঘটনাগুলো কিন্তু কাঙ্ক্ষিত নয়। এই যারা
এই কাজগুলো করছেন, এই ঘটনা ঠিক নয়। কারণ আইনের ঊর্ধ্বে কিন্তু কেউ নয়, আইন সবার জন্য সমান এবং পুলিশকে কিন্তু রাজধর্ম পালন করতে দিতে হবে। পুলিশ যদি কোনো বেআইনি কাজ করে, পুলিশ যদি কোনো অপরাধমূলক কাজ করে, তার জন্য আইনি ব্যবস্থা আছে। কিন্তু সেখানে গিয়ে যদি পুলিশের গায়ে হাত তোলা হয়, এটাকে কখনোই সমর্থন করা যায় না। কিন্তু আমাদের এখানে একটাই বলার, যে পানিহাটি একটা এত বড় 1 থেকে 35টা ওয়ার্ড, যেখানকার বিভিন্ন রাস্তাঘাট ভাঙা চোরা চৌচির হয়ে রয়েছে। 26 নম্বর ওয়ার্ড একেবারে রাস্তায় সেই মানে মানুষ চলে, ওখানে বলা যায় না, ওখানে গরুর গাড়ি চালাতে হবে এমন অবস্থা। শুধু ওখানে কেন বলবো, পানিহাটিতে বিভিন্ন পুকুর ভরাট হয়েছে, পানিহাটিতে বিভিন্ন খেলার মাঠ বিক্রি হয়েছে, পানিহাটির বিভিন্ন কল কারখানার জমি বিক্রি হয়েছে। সেইগুলো থেকে যারা টাকা নিয়েছেন, আত্মসাৎ করেছেন, সেইগুলো নিয়ে যারা তোলাবাজি করেছেন, তাদেরকে কিন্তু গ্রেপ্তার করা হচ্ছে না, তাদের বিরুদ্ধে কেউ ক্ষোভও দেখাচ্ছে না। এজন্য কিন্তু পানিহাটির মানুষ বলছে যে পানিহাটিতে কি তাহলে সেটিং চলছে? পানিহাটিতে তাহলে কি সেটিং চলছে? আমাদের কাছে এমন খবর আছে যে পানিহাটির এক তৃণমূল নেতা খুব এখন প্রভাবশালী হয়ে উঠেছিলেন, একসময় কাঠের কাজ করতেন। তিনি 1 কোটি টাকার ওপরে দিয়ে নিউ টাউনে ফ্ল্যাট কিনেছেন। কোথা থেকে পেলেন এত টাকা? একটা পুরসভার কাউন্সিলর এত বিশাল টাকা কোথা থেকে পেলেন? কেউ এই প্রশ্নগুলো করছে না বা এইগুলো নিয়ে তদন্ত হচ্ছে না। কিন্তু পানিহাটি এই দুষ্কৃতিমূলক কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন, তাদের একেবারে সেফ জোন হয়ে উঠেছে পানিহাটি। পানিহাটি থেকে আরও অনেকে পানিহাটির বিভিন্ন জায়গায় লুকিয়ে রয়েছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে এবং সংবাদ সূত্রে আমরা জানতে পারছি। আবার আপনারা দেখবেন যে বড় কেউ পানিহাটি থেকে মানে অন্য জায়গার কোনো নেতা এখানে আশ্রয় রয়েছেন, তারা কেউ আবার পানিহাটি থেকেই ধরা পড়ছে। সেই জন্য আমরা আজকের এই খবরটা আপনাদের কাছে দিতে চাই যে নৈহাটি পুরপ্রধানের পুত্র পানিহাটি বিলাসবহুল আবাসনে কি করছিলেন, সেখানে তিনি কি করছিলেন? তার তো নৈহাটিতে বাড়ি, পানিহাটিতে কেন আশ্রয় নিয়েছিলেন? পানিহাটি সেফ জোন বলেই তিনি ভেবেছিলেন তাকে পুলিশ এখানে ধরতে আসবে না। এবং যে আবাসনে তিনি ছিলেন, সেই আবাসনে পানিহাটির কোন কোন নেতা থাকেন, তাদের নামের তালিকাও তো আপনারা চান, আমরা সেটাও জানাবো। কারণ আজকে ভিডিও বড় হয়ে যাবে, সেই জন্য আমরা এখানেই আজকে শেষ করতে চাই যে এই পুরপ্রধানের ছেলে অভিজিৎ চট্টোপাধ্যায়, তার বিরুদ্ধে কিন্তু ধর্ষণ সহ একাধিক অভিযোগ রয়েছে। জনতার প্রশ্ন যে নেতাদের ছেলেরা কি আইনের ঊর্ধ্বে? আপনারা কি বলেন জানাবেন আমাদের কমেন্ট করে। কারণ মনে রাখবেন, আদর্শ তিতুমির পত্রিকা কিন্তু সত্য প্রতিষ্ঠার জন্য লড়াই করে। সত্যের জন্যই আদর্শ তিতুমির পত্রিকার লড়াই। সেই লড়াই তখনই সফল হবে যদি এই খবর বেশি বেশি করে আপনারা শেয়ার করেন, মানুষের কাছে যায়, মানুষ সেই খবরকে ছড়িয়ে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন। কারণ আমরা কিন্তু দেখি না কত লোক আমাদের খবর দেখে, আমরা কি টাকা পেলাম, এই সব দিকে আমরা চিন্তা করি না। আমরা চিন্তা করি সমাজকে কারা ক্ষতি করছে, সমাজের প্রতি কারা অবিচার করছে। সমাজকে সুন্দর এবং সফেদ করে তোলার জন্যই আমাদের লড়াই চলছে, চলবে।
নৈহাটির পুরপতি তার ছেলে অ্যারেস্ট হয়েছে। তারপর যে পরিস্থিতি তৈরি হলো, আপনাদের কর্মীরা ডিম ছিল এবং আইসি সাহেবের গায়ে দেখুন, ব্যাপারটা হচ্ছে কর্মীদের ওপর অত্যাচার কিছু এখানে শুধু কর্মীরা ছিল না, আমার মনে হচ্ছে এখানে সাধারণ মানুষও ছিল। সাধারণ মানুষের আজকে জনরোষ, তার প্রতিফলন আজকে আপনারা দেখলেন। আর আইসি সাহেবের ওপর যেটা হলো সেটাতে আমরা দুঃখজনক, কিন্তু এটা খুবই দুঃখিত, এটা অনভিপ্রেত, কেননা আইসি সাহেবকে উদ্দেশ্য করে কিছু করা হয়নি। আইসি সাহেব মাঝখানে হয়তো থেকে গেছেন, উনি বাজানোর চেষ্টা করেন, এটা ওনার ডিউটি। একজন আসামিকে তাকে প্রোটেক্ট করে তাকে কোর্ট অব দি কাস্টাডিতে পাঠানো, দিস ইজ হিজ ডিউটি, ইজ অবটেন দ্য হিজ ডিউটি। তা আমার সেটাই মনে হয়েছে, উনি সেটা করেছেন, কিন্তু উনি দুর্ভাগ্যবশত, তার জন্য আমরা ওনার কাছে ক্ষমা প্রার্থী, এটা হওয়াটা উচিত হয়নি। আর আমার পাশে যাকে দেখছেন, এই ছেলেটি আজকে যেভাবে তখন পাকিস্তান মুর্দাবাদ হিন্দুস্তান জিন্দাবাদ লিখতে গিয়ে একে যেভাবে হ্যাকেল করা হয়েছে রাত্রিবেলায়, ওকে এই অভিজিৎ চ্যাটার্জি, এই অভিজিৎ পরিচয় আমাদের চেয়ারম্যানের ছেলে, সে নৈহাটি পৌরসভার চেয়ারম্যান, তার ছেলে, তার সুযোগ্য ছেলে। আপনারা দেখতেই পাচ্ছেন তার জনরোষের আজকে কি অবস্থা। একে যেভাবে দেখার মারা হয়েছে, 3 দিন ছেলেটাকে হসপিটালে, আমি ওকে নিয়ে এমসে যাই রাত্রেবেলা, পায়ে এবং মুখে তার ছবি আপনাদের কাছে আমরা দেখাচ্ছি, আপনাদের গা শিউরে উঠবে যে একটা ছেলেকে কিভাবে মেরেছে। আজকে ছেলেটি প্রায় 12 দিন 14 দিন বাড়িতে শুয়েছিল, উঠতে পর্যন্ত পারেনি ঠিকমতো, সে মানে তার প্রত্যাত্মিক যে কাজকর্ম সেটা বন্ধ করতে পারে, তাকে সেখানেও আঘাত করা হয়েছে। কি দুর্মম ভাবে তাকে মারা হয়েছে, নির্মম ভাবে। তো এই যে আজকে প্রতি মানে রোষ, জনরোষ, তার প্রতিফলন আপনারা আজকে দেখতে পেলেন। কিন্তু পুলিশ আমাদের উদ্দেশ্য নয়, পুলিশের সাথে সহযোগিতা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন, এবং পুলিশকে ওনারা যেভাবে উনি বলেছেন আমরা সব রকম আমরা সহযোগিতা করছি। আমাদের মাননীয় বিধায়ক, তার নির্দেশ আছে, আমরা সেটা পালন করছি, সব রকম সহযোগিতা আমরা করছি। কিন্তু সাধারণ মানুষ এখানে এসেছিল, আছে তাদের জনরোষের প্রতিফলন। হ্যাঁ, অবশ্যই আমরা কর্মীরা হয়তো কয়েকজন ছিলাম, কিন্তু যেটা হয়েছে সাধারণ মানুষের জনরোষেরই ফল, সেটা আমরা বলবো, সেটাই ক্ষোভ হয়েছে। আমার নাম সুরঞ্জন সেনগুপ্তা, আমি বিধানসভার কনভেনার। অভিজিৎ চ্যাটার্জি, অশোক চ্যাটার্জির ছেলে, প্রাক্তন চেয়ারম্যানের ছেলে অভিজিৎ চ্যাটার্জি, আজকে যাকে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ, সেই অভিজিৎ চ্যাটার্জি 2021 সালে 7ই জুলাই, যখন আমরা বাড়ির বাইরে ছিলাম, জুন, তখন আমার মরা মানে আমার মৃত শাশুড়িকে তো আমাদেরকে দেখতে দেয়নি, সন্ধ্যাবেলায় মৃত শাশুড়ির মুখ তো দেখতে দেয়নি, আমার বরকে মুখাগ্নি করতে দেয়নি, উপরন্তু আমার শ্বশুর শাশুড়িকে আমরা যখন 4 তারিখের পর বাড়ির বাইরে ছিলাম, 2 তারিখের পর, তখন এই অভিজিৎ চ্যাটার্জি 2021-এ, তখন ভোটের পরে যখন আমরা বাড়ি ছাড়া ছিলাম, তখন এই অভিজিৎ চ্যাটার্জি 85 বছরের আমার বৃদ্ধ শ্বশুরের বয়স ছিল, সবাই জানে। এখনো পর্যন্ত আমার বাড়ি 18 নম্বর ওয়ার্ডে, ওর ওইখানে পায়ের প্লেট বসানো ছিল, সেই অবস্থায় ও মেরে এসেছিল আমার শ্বশুর শাশুড়িকে, যার দুঃখে আমার শাশুড়ি মারা গেছিলেন। ও আমাদের মুখাগ্নি পর্যন্ত করতে দেয়নি আমার এই অভিজিৎ চ্যাটার্জি। এখনো পর্যন্ত আমি পৌরসভা থেকে ডেথ সার্টিফিকেট পর্যন্ত তুলতে পারিনি। কি বলবো আপনাদের, এই মা বাবার দুজনের ডেথ সার্টিফিকেট পর্যন্ত তুলতে পারিনি এই অভিজিৎ চ্যাটার্জির জন্য। মিউনিসিপালিটিতে ঢোকা আমাদের বারণ ছিল। আজকে জনরোষ থেকে আমরা খুশি। মানুষ যে এইভাবে এই অত্যাচারী ক্রিমিনালের ওপর ঝাঁপিয়ে পড়েছে, এর জন্য আমরা খুশি। আমরা হয়তো নিজে ওকে কিছু করতে পারিনি, কিন্তু মানুষ যে ওকে সাহায্য করেছে, মানুষ যে ওর ওপর আক্রোশ মিটিয়েছে, এটাতে আমরা খুশি। জনরোষের জন্য আমরা খুশি। পুলিশকে অসংখ্য ধন্যবাদ, যে পুলিশ যথেষ্ট সাহায্য করেছে এবং পুলিশ তার ডিউটি পালন করেছে। কিন্তু মানুষ জনরোষ দেখালে পুলিশ কি করবে? আইসি সাহেবের গায়ে অন্তত কিছু ডিম ফিম পড়েছে, আমরা অন্তত বিজেপি কর্মী হয়ে আমরা দুঃখিত, আমরা দুঃখ প্রকাশ করছি, কিন্তু মানুষের জনরোষ কোনোভাবেই আটকানো যায় না। অনুপম দত্ত, বিজেপি কর্মী। আমার নাম অন্তরা দত্ত, বিজেপি কর্মী।